নিয়ে বাংলার জমিনে যে চক্রান্ত চলতেছে, এই চক্রান্ত প্রতিহত করবার জন্য সর্বস্তরের সর্ব জায়গা থেকে সকল শ্রেণীর মুসলমান ময়দানে নেমে আসতে হবে। কথা ঠিক কিনা? আমি বলবো আজকে এই শিক্ষানীতি নিয়ে এই বাংলার জমিনে বিভিন্ন ভাবে বিভিন্ন চক্রান্ত করছে, পূর্বেও করতেছিল, এখনো করতেছে, পরেও করবে। এগুলো প্রতিহত করবার জন্য আপামর জনতাকে রাস্তায় নেমে আসতে হবে, স্ব অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। আজকের শিক্ষানীতি নিয়ে কেমন চক্রান্ত চলতেছে দেখেন। শিক্ষানীতির মধ্যে এই যে কি বলে আপনার সমকামিতা এবং ট্রান্সজেন্ডার, এই সমকামিতার যেই অবস্থা, কচিকাঁচা শিশুদেরকে এই নলেজ তারা এখন থেকে দেওয়ার জন্য চক্রান্ত করতেছে। ও মুসলমান, ও মুসলমান, তোমার ঈমান যদি হেফাজত করো, ঈমান যদি হেফাজত করতে চাও, নিজের সন্তানকে যদি মুসলমানের পরিচয় দিতে চাও এবং মুসলমান দাবি করে মুসলমানিত্ব যদি প্রকাশ করতে চাও, তাহলে সকল চক্রান্তকে নস্যাৎ করে দিতে হবে। বলবো আজকে বাংলার জমিনে বিভিন্ন চক্রান্ত চলতেছে এই শিক্ষানীতিকে ধ্বংস করবার জন্য। বিভিন্ন উচ্চ মহল থেকে এবং সরকারি দল সহ ক্ষমতাসীন দল সহ সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে আমাদের শিক্ষার হার বাড়ছে, আমাদের শিক্ষার মান বাড়ছে। আলহামদুলিল্লাহ, আমি এ কথাকে 100 বার রিসিভ করি এবং সকলেই রিসিভ করবে। অবশ্যই শিক্ষার হার বাড়ছে। আমার স্পষ্ট বক্তব্য, শিক্ষানীতি নিয়ে যে চক্রান্ত বাংলার জমিনে চলতেছে, যদি এভাবে চলতে থাকে, আমার দৃঢ় বিশ্বাস আর ইয়াকিন এই বাংলার জমিনে প্রতিটা ঘরে ঘরে দ্বীনি শিক্ষার মার্কাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমান জেগে উঠেছে, তার সন্তানকে এই ট্রান্সজেন্ডার সমকামিতা শিক্ষা দিবে না, সমকামিতার শিক্ষা দিবে না, ইহুদি নাসারাদের শিক্ষা দিবে না। মুসলমানের সন্তানদেরকে কওমি মাদ্রাসা সহ দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবার জন্য মুসলমান দলে দলে দাবিত হচ্ছে। এজন্য আহ্বান জানাই, তোমরা পারো, তোমরা শিক্ষানীতির বিরুদ্ধে আচরণ করো, তোমরা বিভিন্ন চক্রান্ত করে ইসলামকে বাদ দিবা, অসম্ভব। আল্লাহর কাইন, আল্লাহর কালামকে জমিন থেকে মুছে ফেলবা, এটা কি তুমি কুপার বাতি পাইছো? ফু দিলেই নিভে যাবা? আরে আল্লাহ তাআলা তো তোমাদের এমন অবস্থা করবে যে অবস্থার ফলে মানুষ চোখে, মানুষ সমাজে তোমাদের কোনো মূল্যায়ন থাকবে না। তোমরা হেয় হবে, তোমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলবো আজকে বাংলার জমিনে কয়েকটা চক্রান্তকারী ইহুদি নাসারাদের দালাল, সেই মুরগি চূড়া শাহরিয়ার কবির সহ কালামানিক সহ যারা আজকে শিক্ষানীতিকে চক্রান্ত করে আজকে নস্যাৎ করতে চাচ্ছে, তারা প্রকাশ্যে জনসম্মুখে, মিডিয়ার সম্মুখে তারা বক্তব্য দিচ্ছে। ট্রান্সজেন্ডার এবং সমকামিতার বিপক্ষে যারা কথা বলবে, যারা উলামায়ে কেরাম কুরআন সুন্নাহ অনুযায়ী এই দেশকে চালাতে যাবে, তাদেরকে বের করে দাও। তারা আফগানে চলে যাবে, তারা পাকিস্তানে চলে যাবে। আমি বলবো স্পষ্ট ভাষা, তোমাদের যদি ভালো না লাগে, তোমরা বাংলার জমিন থেকে ইসরায়েলে চলে যাও। তোমাদেরকে এই জমিনের মানুষ তোমাদেরকে দেখতে চায় না। তোমাদের এই চক্রান্ত আর এই জমিনের মানুষ রিসিভ করবে না, তোমাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলবো যে আল্লাহ তাআলা তার কালাম এবং তার সকল হুকুম এবং আহকামকে বাস্তবায়িত করবার জন্য যত ধরনের সুকৌশল আছে, সব কৌশল আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে এবং যুগে যুগে উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। এজন্য সেই কৌশল, কুরআন হাদিস ভিত্তিক সেই দিক নির্দেশনা, কোরআনের দিক নির্দেশনা, হাদিসের দিক নির্দেশনা এবং উলামায়ে কেরামের দিক নির্দেশনা মেনে যে মুসলমান চলবে, আল্লাহ তাআলা তার জিন্দেগিতে বরকত শুরু করবেন, বরকত দিবেন এবং আল্লাহ তাআলা ওই
মুসলমানের প্রতিটা সদস্যদেরকে, ফ্যামিলির সদস্যদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে দ্বীনের দায়ী হিসেবে, দ্বীনের মুবাল্লিগ হিসেবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর